কুমিল্লার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী পারভেজ ৪ মাস আগে যক্ষ্মা শনাক্ত হওয়ার পর থেকে অনেকটাই গৃহবন্দী। সময় মতো চিকিৎসা শুরু হওয়ায় এখন অনেকটা সুস্থ। প্রথম টনসিল আইছে, টনসিল আনার পরে এরপর আমি ডাক্তার দেখাইছি, ডাক্তারে কইছে কত টিভি রোগ। গত ৪ বছর ধরে ওষুধ প্রতিরোধী যক্ষ্মার সাথে যুদ্ধ করে সুস্থ হয়েছে ময়না। 2010 সালে আমার টিবি রোগ ধরা পড়ে। 2012 সাল মানে টিবি রোগ ধরা পর আমি ট্রিটমেন্ট করছিলাম। 2012 সালে আমি এমডিআর হয়ে গেছিলাম। এমডিআর পরে 2014 সালের আগস্টের 20 তারিখে আমি এমডিআর ট্রিটমেন্ট শেষ। আমি মানে এখন সম্পূর্ণ সুস্থ। দেশে যক্ষ্মা রোগের মৃত্যুর হার অনেকটা কমিয়ে আনা সম্ভব হলেও শিশু রোগী শনাক্তকরণ ও এমডিআর যক্ষ্মা নিয়ন্ত্রণ এখন বড় চ্যালেঞ্জ। দীর্ঘমেয়াদী চিকিৎসার কারণে অনেক রোগী মাঝপথেই চিকিৎসা বন্ধ করে দেয়। এটাকেও সমস্যা হিসেবে দেখছেন চিকিৎসকরা। সমস্ত টিবি একটা দেশের যা থাকে তার 10% হওয়ার কথা হচ্ছে চাইল্ড টিবি, কিন্তু বাংলাদেশে সেই হার হচ্ছে 3%। তাহলে বাকি 7% রোগী যারা আছে তারা কোথায়? তারা সমাজের মধ্যে আছে, তাদেরকে শনাক্তকরণ করা যাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে যক্ষ্মা কর্মসূচি সফল করতে দরকার সমন্বিত উদ্যোগ। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি একটা আছে, এটা একটা চ্যালেঞ্জ। যে সমস্ত ড্রপ আউট পেশেন্ট যেগুলো হচ্ছে মাঝখানে চিকিৎসার মধ্যে বন্ধ করে দিচ্ছে, এটা একটা চ্যালেঞ্জ। এবং যে সমস্তরা রিপোর্ট করতেছে না বা ওপেন টিবি নিয়ে 2-1 জন ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ধরে চিকিৎসার আওতায় আনা, এটা একটা চ্যালেঞ্জ। যক্ষ্মা নির্মূলকে গুরুত্ব না দিলে মহামারী আকারে ছড়ানোর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একটানা 3 সপ্তাহ কাশি ও জ্বরের লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন তারা। মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুমিল্লা।